হরে কৃষ্ণ। হিন্দু সনাতন ধর্মের, বৈষ্ণব ধর্মের এক উচ্চতর ধর্ম সংস্থা হল ইস্কন, যার প্রতিষ্ঠাতা হলেন শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তবে ইস্কনের প্রতিষ্ঠা হয় কিভাবে এবং ইস্কন মন্দিরের অনেক অজানা কিছু তত্ত্ব আমরা জেনে নেব। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কন 1966-তে নিউ ইয়র্কে কৃষ্ণ কৃপাসী মূর্তি শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটি দ্রুত সমগ্র বিশ্বে প্রসার লাভ করে। প্রতিষ্ঠার পর অচিরেই ইস্কন কয়েক শত মন্দির, আশ্রম, বৈদিক, কৃষিখামার ভিত্তিক সমাজ এবং গুরুকুল আশ্রম সমন্বিত এক বিশ্বব্যাপী সংঘে পরিণত হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু হতে গুরু শিষ্য পরম্পরাক্রমে প্রাপ্ত ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবতের শাশ্বত জ্ঞান ও শিক্ষাসমূহের ভিত্তিতে ইস্কন গঠিত। ভগবান শ্রী চৈতন্য দেব প্রায় 500 বছর পূর্বে শ্রীধাম মায়াপুরে আবির্ভূত হয়েছিলেন এবং জগৎবাসীকে কৃষ্ণ ভক্তির বিজ্ঞান শিক্ষা দিয়েছিলেন। তিনি কলিযুগের যুগ ধর্ম সর্বশ্রেষ্ঠ ফলপ্রদ ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের পন্থা প্রচার করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পৃথিবীর সমস্ত নগরাদি গ্রামে এই দিব্য নাম পরিব্যাপ্ত হবে। শ্রী চৈতন্যদেবের এই অভিলাষ পূরণের উদ্দেশ্যে ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে। ইস্কন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একটি অংশ বিশেষ। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে ব্রহ্মা, তারপর পরাক্রমে শ্রী চৈতন্য দেব এবং তৎপরবর্তী গুরু পরম্পরাক্রমে শ্রীল প্রভুপাদ এই অধ্যাত্ম পরম্পরায় ইস্কনের উদ্ভব। এই পরম্পরা ধারা ইস্কনের প্রামাণিকতার এক অন্যতম নিদর্শন। শ্রীল প্রভুপাদ ইস্কন স্থাপন করেছিলেন এই উদ্দেশ্যে, যাতে সংঘে যোগদানকারী প্রত্যেককেই পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত অর্জনের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু পেতে পারে। ইস্কনের মাধ্যমে শ্রীল প্রভুপাদের নিকট ঐকান্তিক আশ্রয় গ্রহণকারী যে কোনো ব্যক্তি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হবার জন্য সকল প্রকার প্রয়োজনীয় সহায়তা সংঘ থেকে প্রাপ্ত হবেন। কাজের সুবিধার জন্য ইস্কন সারা পৃথিবীকে বিভিন্ন অঞ্চলে, বর্তমানে প্রায় 30টা অঞ্চলে ভাগ করে নিয়েছে। প্রতিটি অঞ্চল একজন অভিজ্ঞ ভক্তের তত্ত্বাবধানে থাকে। এই পদটিকে বলা হয় গভর্নিং বডি কমিশনার বা জিবিসি। কিছু কিছু অঞ্চলে 2 বা ততোধিক সহকারী জিবিসি সদস্য রয়েছেন। সমস্ত অঞ্চলের সকল জিবিসি সদস্যদের নিয়ে গঠিত জিবিসি বডি হল ইস্কনের সর্বোচ্চ পরিচালন কর্তৃপক্ষ। প্রতি বছর একবার বিশ্বের মুখ্য কেন্দ্র শ্রী মায়াপুরে জিবিসি বডির সকল সদস্যবর্গ সংঘের কার্যাবলীর পর্যালোচনা এবং ভবিষ্যতের পরিকল্পনা গ্রহণের জন্য মিলিত হন। ভোটের ভিত্তিতে জিবিসি বডিতে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রত্যেক জিবিসি অঞ্চলে কিছু সংখ্যক মন্দির থাকে। প্রতিটি মন্দির পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাধীন এবং অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর। তাই বস্তুত ইস্কনের কোনো প্রধান কার্যালয় নেই, যদিও
শ্রী মায়াপুরকে বিশ্বের প্রধান পারমার্থিক কেন্দ্ররূপে গণ্য করা হয়। প্রত্যেক মন্দিরে একজন অধ্যক্ষ থাকেন। মন্দিরের অধ্যক্ষ হলেন মন্দিরের প্রধান কর্মকর্তা। জিবিসি কর্মাধ্যক্ষ নিয়মিত তার অঞ্চলের মন্দিরসমূহ পরিদর্শন করেন এবং মন্দিরে নির্দিষ্ট পারমার্থিক মান রক্ষিত এবং বিধিবিধান সমূহ পালিত হচ্ছে কিনা, মন্দির পরিচালনা ও উন্নয়ন কাজ সুন্দরভাবে চলছে কিনা ইত্যাদি তিনি পর্যবেক্ষণ করেন ও প্রয়োজনে সহায়তাও করেন। এছাড়া তিনি প্রচার কার্যক্রমে সহযোগিতা করে থাকেন। শ্রীল প্রভুপাদ বলেছিলেন, যে জিবিসি কার্যদক্ষদের হতে হবে পাহারাদার কুকুরের মতো, অর্থাৎ ইসকনের কল্যাণ বিধানের জন্য এবং অপ্রামাণিক কোনো দার্শনিক মতবাদের অনুপ্রবেশ জাত দূষণ থেকে সংঘকে রক্ষার জন্য তাদের সদা সতর্ক থাকতে হবে। শ্রীল প্রভুপাদ আরও বলেছিলেন যে নেতা মানেই হলো শ্রবণ কীর্তনের নেতা। সেই জন্য ইসকনের নেতৃবৃন্দ কেবল পরিচালন এবং সংগঠন কার্যই নয়, এটাও প্রত্যাশিত যে তারা পরিমার্থ অনুশীলন এবং আচার অভ্যাসাদির আদর্শ মানও নিজেরা প্রদর্শন করবেন। শ্রীল প্রভুপাদ এ ব্যাপারে গুরুত্ব আরোপ করেছিলেন যে নেতৃবৃন্দ যদি নিজেরা শ্রবণ কীর্তনে আদর্শ দৃষ্টান্ত প্রদর্শন করতে পারে, তাহলে ইসকনে অধ্যাত্ম অনুশীলনের উচ্চমান বজায় রাখা সম্ভবপর হবে। শ্রীল প্রভুপাদের তিরোধানের পর ইসকনে কোনো একক মুখ্য নেতা বা প্রধান নেই। শ্রীল প্রভুপাদ স্বয়ং বলেছিলেন যে তার শারীরিক অনুপস্থিতির পর তার অনুগামী সমস্ত শিষ্যবৃন্দই নেতায় পরিণত হবে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে সমগ্র বিশ্বে প্রসারিত করার জন্য তিনি তার সকল শিষ্যবৃন্দকে একত্রে সম্মিলিতভাবে কাজ করার আদেশ দিয়েছিলেন, আর এই আদেশই এই আন্দোলনের নিরবিচ্ছিন্ন প্রসারের একমাত্র ভিত্তিস্বরূপ।